নদিয়া পূর্ব বর্ধমান সংলগ্ন জালইডাঙ্গা অঞ্চলে অবৈধভাবে গঙ্গার পাড় থেকে বালি তোলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন 100 থেকে 150টি ট্রাক্টরে করে গঙ্গা নদী থেকে বালি তোলা হচ্ছে। স্থানীয়দের দাবি, জলের তলা থেকে আধুনিক যন্ত্রের সাহায্যে বালি তোলা হচ্ছিল, যা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। পুলিশ আসছে বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাটি কাটার সঙ্গে যুক্ত শ্রমিকরা। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, কি হয়েছে এখানে? আমরা খবর পেলাম যে গঙ্গা নদী ভাগীরথী কিনারে অবৈধভাবে বালি কাটা চলছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ আর জেলা আর সাব ডিভিশনাল অফিসকে খবর দিই। আমরা তারপরে এখানে রেড টিম নিয়ে আসছি। রেড টিম এসে দেখছি এখানে পোকলেন মেশিন দিয়ে বালি কাটা হচ্ছিল আর ট্র্যাক্টর দিয়ে বালি পাচার হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেজার মেশিন লাগানো ছিল নদীতে, যেটা সিজ করার প্রক্রিয়া চালু হয়েছে। আচ্ছা, কাউকে কি গ্রেফতার করা হবে? এখন অবধি কেউ বোঝা যাচ্ছে না, কিন্তু যখন মেশিন সিজ করা হবে তারপরে কানুনি প্রক্রিয়া আগে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কি মনে হচ্ছে কতদিন ধরে চলছিল এটা? মনে হয় 2 থেকে 3 দিন চলতে পারে, কেন কি যেহেতু ইনফরমেশনটা লিক হয়ে যায় বলে 2-3 দিনের মধ্যে হয়তো কেটেছে অবৈধভাবে। যেহেতু রিমোট এরিয়া আছে বলে এখানে থেকে খবর যেতেও টাইম লাগে। এখান থেকে বালি কি পার্শ্ববর্তী যে জেলা আছে? নিশ্চয়ই এখানে থেকে, যেহেতু আমাদের নদিয়া জেলা নবদ্বীপ এলাকার মধ্যে প্রচুর কড়াকড়ি আছে, রাস্তায় চেকিং চলে বলে, যেহেতু এটা বর্ধমান বর্ডার এলাকা, একেবারে কালীনগর এরিয়া আছে বলে নিশ্চয়ই এটা বর্ধমান দিকে মাল পাচার হয়ে যায়। আচ্ছা, এই বালি গঙ্গা থেকে কি প্রক্রিয়াতে তোলা হয়? ড্রেজিং করে মেশিন দিয়ে সাকশন করে নেওয়া হয় বালিকে, তারপরে জল বের করে অবৈধভাবে ট্র্যাক্টরতে লোড করে পার্শ্ববর্তী বর্ধমান জেলাতে রাতে বেলা ফেলা হয়, এরকম আমি খবর পেয়েছি। আচ্ছা, আপনারা এখন কি স্টেপ নেবেন? আমরা এখন গাড়ি সিজ করব আর যে ওয়েস্ট বেঙ্গল মাইনর মিনারেলস রুলস আছে ওই হিসাবে আইনি প্রক্রিয়া চালু করব। নবীন কুমার গৌতম, BL and LRO, নবদ্বীপ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নদিয়া পূর্ব বর্ধমান সংলগ্ন জালইডাঙ্গা অঞ্চলে অবৈধভাবে গঙ্গার পাড় থেকে বালি তোলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন 100 থেকে 150টি ট্রাক্টরে করে গঙ্গা নদী থেকে বালি তোলা হচ্ছে। স্থানীয়দের দাবি, জলের তলা থেকে আধুনিক যন্ত্রের সাহায্যে বালি তোলা হচ্ছিল, যা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। পুলিশ আসছে বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাটি কাটার সঙ্গে যুক্ত শ্রমিকরা। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, কি হয়েছে এখানে? আমরা খবর পেলাম যে গঙ্গা নদী ভাগীরথী কিনারে অবৈধভাবে বালি কাটা চলছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ আর জেলা আর সাব ডিভিশনাল অফিসকে খবর দিই। আমরা তারপরে এখানে রেড টিম নিয়ে আসছি। রেড টিম এসে দেখছি এখানে পোকলেন মেশিন দিয়ে বালি কাটা হচ্ছিল আর ট্র্যাক্টর দিয়ে বালি পাচার হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেজার মেশিন লাগানো ছিল নদীতে, যেটা সিজ করার প্রক্রিয়া চালু হয়েছে। আচ্ছা, কাউকে কি গ্রেফতার করা হবে? এখন অবধি কেউ বোঝা যাচ্ছে না, কিন্তু যখন মেশিন সিজ করা হবে তারপরে কানুনি প্রক্রিয়া আগে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কি মনে হচ্ছে কতদিন ধরে চলছিল এটা? মনে হয় 2 থেকে 3 দিন চলতে পারে, কেন কি যেহেতু ইনফরমেশনটা লিক হয়ে যায় বলে 2-3 দিনের মধ্যে হয়তো কেটেছে অবৈধভাবে। যেহেতু রিমোট এরিয়া আছে বলে এখানে থেকে খবর যেতেও টাইম লাগে। এখান থেকে বালি কি পার্শ্ববর্তী যে জেলা আছে? নিশ্চয়ই এখানে থেকে, যেহেতু আমাদের নদিয়া জেলা নবদ্বীপ এলাকার মধ্যে প্রচুর কড়াকড়ি আছে, রাস্তায় চেকিং চলে বলে, যেহেতু এটা বর্ধমান বর্ডার এলাকা, একেবারে কালীনগর এরিয়া আছে বলে নিশ্চয়ই এটা বর্ধমান দিকে মাল পাচার হয়ে যায়। আচ্ছা, এই বালি গঙ্গা থেকে কি প্রক্রিয়াতে তোলা হয়? ড্রেজিং করে মেশিন দিয়ে সাকশন করে নেওয়া হয় বালিকে, তারপরে জল বের করে অবৈধভাবে ট্র্যাক্টরতে লোড করে পার্শ্ববর্তী বর্ধমান জেলাতে রাতে বেলা ফেলা হয়, এরকম আমি খবর পেয়েছি। আচ্ছা, আপনারা এখন কি স্টেপ নেবেন? আমরা এখন গাড়ি সিজ করব আর যে ওয়েস্ট বেঙ্গল মাইনর মিনারেলস রুলস আছে ওই হিসাবে আইনি প্রক্রিয়া চালু করব। নবীন কুমার গৌতম, BL and LRO, নবদ্বীপ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, B.Ed কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,